আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উসতুলে হানানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উসতুলে হানানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমে আমার কলেজা আঙ্গার, গো রাসূল কলেজা আঙ্গার, তোমার প্রেমে আমার কলেজা আঙ্গার, গো রাসূল কলেজা আঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হিসাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, গো রাসূল ধন্য করো মোরে, হিসাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, গো রাসূল ধন্য করো মোরে, তোমার দিদার বিহীনে পরার যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহীনে পরার যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আব্বা জান আমার, এই আমার সোনা বালিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ আমার ফেরেশতা মণ্ডলীরা বলো বলো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক একজন খলিফা তৈরি করব, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক আদম জাতি তৈরি করব। ও ফেরেশতারা বলো রে, আমি দুনিয়ার ভিতরে আমি একজন নবী তৈরি করব, এই নবীর নাম হবে আদম।
সফিউল্লাহ এই ফেরেশতারা বলো বলো তোমাদের পরামর্শটা কি, তোমাদের মন্তব্যটা কি, তোমাদের ইচ্ছাটা কি একবার বলে দাও। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলতে শুরু করলেন, আল্লাহ আমাদের আরজি আপনার দরবারে ও মালিক আমরা আপনার ইবাদত বندگی করতেছি, আল্লাহ পাক আপনার ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে আপনি আদম তৈরি করব বলতেছেন গো আল্লাহ, এরা দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ার ভিতরে ফাসাদ তৈরি করবে। আমার আল্লাহ পাক বলে ও ফেরেশতারা তাহলে শুনে নাও, ওয়ালা ইন্নী আ'লামু লা তা'লামুন। ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো রে, শোনো শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা কিছু জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা দুনিয়ার ভিতরে আদম তৈরি করবে, দুনিয়ার ভিতরে মানুষ তৈরি করে, দুনিয়ার ভিতরে আবাদ তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপর জায়গায় মহান পাক বলে ও ফেরেশতারা শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ জিন এবং ইনসানকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক ইবাদতের জন্য। আব্বা জান আমার ও আমার সোনা মানিকেরা, দেখবেন এই জন্য মহান রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক যদি চলে আসে, এই মাহে রমজানুল মুবারকে বান্দাগুলো ওই বান্দাগুলো সারাদিন রোজা রাখে, আর রোজা রাখার পরে রে আব্বা আমার এই রোজা রাখার পরে পরে এই বান্দাগুলো যখন সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারটা সামনে নিয়ে যখন ওই বান্দাগুলো বসে যায়, যখন বান্দাগুলো ইফতার নিয়ে বসে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শুরু করে দেয়, ও ফেরেশতা মণ্ডলীরা শোনো শোনো, ওই দিন তোমরা আমাকে আদম তৈরি করবো ইচ্ছা করেছিলাম, এই যে আমার বান্দাগুলোকে আমি আল্লাহ তৈরি করবো ইচ্ছা করেছিলাম। ও ফেরেশতারা দুনিয়ার ভিতরে আমি এই আদম জাতিকে সৃষ্টি করব বলেছিলাম, দুনিয়ার ভিতরে ফেরেশতারা এই আমার বান্দাগুলোকে তৈরি করব বলেছিলাম, এই তোমরা বলেছিলে না না আল্লাহ দুনিয়ার ভিতরে আদম তৈরি করিয়েন না, আপনার বান্দাগুলোকে তৈরি করিয়েন না। ওই করে ফেরেশতারা আজকে দেখো ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তৈরি করেছি, বান্দাগুলোকে তৈরি করার পরে আমার ফেরেশতারা শোনো, দেখো বান্দাগুলোকে দেখে নাও, এই বান্দাগুলোকে জাহান্নাম দেখেছে, আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলবে না না আল্লাহ জাহান্নাম দেখে নাই, এরা কি জান্নাত দেখেছে? বলবে না আল্লাহ না না জাহান্নাম দেখে নাই, তাহলে কি আমি আল্লাহকে দেখেছি? বলে না আল্লাহ না না আপনাকে দেখে নাই। বললে তাহলে কি আমার নবীকে তৈরি করেছি, আমার নবীকে কি দেখেছি? বললে না আল্লাহ না আপনার নবীকে দেখে নাই। এ ফেরেশতারা আমি আল্লাহকে দেখলো না, আমার নবীকে দেখলো না, আমি যেই বান্দার জন্য জান্নাত তৈরি করেছি এই জান্নাত দেখলো না। ও ফেরেশতারা এই বান্দার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নামের ভয় এরা জাহান্নাম দেখলো না, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য দেখো বান্দাগুলো রোজা রেখে দিয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, এই আমার বান্দা বান্দিগুলোর আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দিই। কখন মাহে রমজানুল মুবারকে
পারে এই বান্দাগুলো ইফতার নিয়ে সামনে আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, বান্দার জন্য আল্লাহ পাক বলতে থাকে, ও বান্দা আজকে তুমি আমার, আজকে আমি তোমার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম কে বাবা তৈরি করবেন, এমনি সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো। চারজন ফেরেশতাকে আল্লাহ পাক দিয়ে দিলেন, ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, ও ইজরাইল। চারজন ফেরেশতাকে বাবা ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা এ আমার জিবরাইল যাও দুনিয়ার ভিতরে চলে যাও, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি একজন নবী তৈরি করব, আমি একজন খলিফা তৈরি করব। এই নবীর জন্য কিছুটা মাটি নিয়ে এসো। দুনিয়ার জমিনে বাবা চলে এলো, দুনিয়ার জমিনে আসার পরে ওই মাটিকে যেমনি বাবা নিতে যাবে, এই মাটিতে বাবা খনন করতে শুরু করে দিল। ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ও জিবরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে এরা আমাকে নিয়ে যাওয়ার পরে আদম তৈরি করবে, খলিফা তৈরি করবে। এমন কি আল্লাহ পাকের দরবারে এই মাটি আওয়াজ দিতেছে, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, শুনো রে, যে আল্লাহ পাক তোমাকে আমার কাছে পাঠিয়েছে, এই আল্লাহ পাকের কসম থাকে আমি মাটিকে নিয়ে যেও না। এমনি সময় বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে এলেন। ওই আল্লাহ পাকের ফেরেশতা সরবরে বলেন, ও মালিক আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে গেছিলাম, দুনিয়ার জমিনে ওই মাটি আনার জন্য গেলাম, কিন্তু মাটিতে আল্লাহ পাক আপনার কসম দিয়ে দিল, ওই জন্য আমি জিবরাইল আনতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার এ আমার শ্রমানিকেরা, এরপরে পরে আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, ওরে ফেরেশতা ইসরাফিল, তুমি যাও দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি একজন খলিফা তৈরি করব, আমি একজন নবী তৈরি করব, যাও দুনিয়ার জমিন থেকে নিয়ে সরে যাও। এই সময় বাবা চলে এলেন, আসার পরে ওই মাটিতে আবার থরথর করে কাঁদতে শুরু করে দিল, কাঁদতে শুরু করলো, এত বাবা কান্না করে গো, এই মাটি আল্লাহ পাকের দোহাই দিল, ফেরেশতা আল্লাহ পাকের দোহাই, আল্লাহ পাকের কসম লাগে রে, তুমি চলে যাও, আমি মাটি দিয়ে আদম তৈরি করব, আমি মাটি দিয়ে খলিফা তৈরি করব, যাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাবা চলে এলেন। একের পর এক তিনজন ফেরেশতা বাবা চলে এলো। এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে ডাক দিল গো, ইনার নাম হলো ইজরাইল আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে দিলেন, ডাক দিয়ে আল্লাহ পাক বলে, যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসো আমার ফেরেশতা। চলে গেলেন দুনিয়ার জমিনে ফেরেশতা। দুনিয়ার জমিনে আসার পরে সেই মাটি তুলতে যাবে, ওইভাবে আল্লাহ পাকের কসম দিতেছে, ওইভাবে মাটি কান্না করতেছে। আল্লাহ পাকের ফেরেশতা বলে, ও জিবরাইল, ও মাটি শোনো, আজকে যে আল্লাহ পাকের তুমি কসম দিতেছো, যে আল্লাহ পাকের তুমি দোহাই দিতেছো, ও মাটি আজকে সেই আল্লাহ পাকের অর্ডারে আজকে আমি এসেছি, আজকে তোমাকে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ও আব্বা জান আমার, ও আমার সুরমানিকেরা,
এমনি সময় এই মাটিকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন একটা আমার একজন নবীকে তৈরি করে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি বাবা তৈরি করে দাও এমনি সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার